নমস্কার। এই মুহূর্তে বিশেষ গুরুত্বপূর্ণ খবর। দিলীপ ঘোষের পর এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হতে চলেছে তৃণমূল। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিজিৎ বাবু মমতা বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু কামনা করেছেন বলে দাবি তৃণমূলের। পাল্টা বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, আমি ব্যক্তি মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতিকে উদ্দেশ্য করে বলেছি। অভিজিৎ বাবুকে বলতে শোনা যাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু ঘন্টা বেজে গিয়েছে বলে মনে হচ্ছে। এরপর ওই পোস্টে লেখা হয়েছে, মুখ্যমন্ত্রীর মৃত্যু কামনা। এটাও কি সম্ভব? আমরা স্তম্ভিত। ভারতীয় গণতন্ত্রে এ এক কালো দিন। যে ব্যক্তি কিছুদিন আগেও বিচারপতির আসনে আসীন ছিলেন, বিজেপিতে যোগ দিয়েই যিনি লোকসভা নির্বাচনের প্রার্থী হয়েছেন, সেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রকাশ্যে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর ভবিষ্যৎবাণী করলেন। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, একটি ভেবে দেখুন আপনার পরিবারে কাদের সামিল করেছেন আপনি। মহামান্য ভারতের নির্বাচন কমিশনের কাছে আমাদের দাবি, যে ব্যক্তি মুখ্যমন্ত্রীকে মৃত্যুর হুঁশিয়ারি দিয়েছেন, অবিলম্বে তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হোক। বৃহস্পতিবার ময়নায় ভোট প্রচারের ফাঁকে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, আমি ব্যক্তি মমতা বন্দ্যোপাধ্যায়কে ওই কথা বলিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতি নিয়ে ওই মন্তব্য করেছি। আমার বক্তব্যে এটা সহজেই বোঝা যাচ্ছে। তারপরেও তৃণমূল যেখানে যেতে চায় যাক, তৃণমূল মানুষের ভরসা হারিয়েছে, তাই বারবার কমিশনের দ্বারস্থ হচ্ছে ওরা।